ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেখে বললো তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। সবার 2025-এর দিনটা ভালো হোক। এবং আজকে আমি আরেকটা তোমাদেরকে আপডেট জানাই। আমি অলরেডি দেবদাকে নিয়ে ভিডিও বানাচ্ছি এবং অনেকে জানে যে আমি জিদ্দাকে নিয়ে ভিডিও বানাচ্ছি না। কেন বানাচ্ছি না? কারণ জিদ্দা এখনও পর্যন্ত কোনো আপডেট দিতে পারছে না এবং দিচ্ছে না। তো ফাইনালি জিদ্দার বার্থডে যখন শেষ হয়, বার্থডে তো পার হয়ে গেছে। প্রথমে জিদ্দা, তারপর দেবদার আসছে 25শে ডিসেম্বর, কিন্তু জিদ্দার তো মনে পড়ছে না বার্থডেটা কবে। তো ফাইনালি যেদিনকা হোক, তো তখন আমরা ভেবেছিলাম কি জিদ্দার বার্থডেতে যে কিছু একটা আপডেট আসবে, কিছুদিন আগের ঘটনা, সেটা কিছু একটা আপডেট দেবে জিদ্দা, কিন্তু না, জিদ্দা কোনো আপডেট দেয়নি। অনেকের ফ্যানরা হতাশ হয়েছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা জানো কি জানো না, অনেকে জানো না মনে হয় যে বাংলা সিনেমার তোমরা খবর রাখো না, এবং জিদ্দার যে নিউ মুভিটা আসছে তো ফাইনালি সেটা হচ্ছে লায়ন। কিন্তু একটা ভালো করে তোমরা লক্ষ্য করছে কি না জানি না, কিন্তু যেটা রায়হান রফি বাংলাদেশের তুফানের ডিরেক্টর, সে নাকি এটা লায়ন সিনেমাটা প্রডিউস করবে। কিন্তু এটা আগামী কুরবানি ঈদে আসার কথা, কিন্তু জানি না এখন সেরকম সঠিক আমি বুঝতে পারছি না যে এটা কুরবানি ঈদে আসবে কিনা, কারণ এখনো পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আর কুরবানি ঈদ এখনো দেরি আছে। আর আমি শুনেছি এই সিনেমাটা নাকি বাজেটের কারণে নাকি দাঁড়িয়ে আছে, এবং বাজেটের কারণে কোনো কাজ আগাচ্ছে না এবং এখনো শুরুই হয়নি। তো লায়ন সিনেমাটা আমি জিদ্দার বার্থডেতে দেখেছিলাম, কিন্তু জিদ্দা কখনো বার্থডে কেকে কিন্তু কখনো লায়ন ছবিটা কখনো দেয়নি। কিন্তু ওই বার্থডেতে কেকে ছিল, লায়ন ছবির একটা কেক ছিল, মানে সিংহর একটা ছবি ছিল ওটাতে। তাতে বোঝা যাচ্ছে যে না, লায়ন জিদ্দা অলরেডি কনফার্ম করে ফেলেছে লায়ন আসবে, এবং শুটিং এখনও শুরু হয়নি। তো তোমরা জানো কি জানো না যে এই আগামী কুরবানি ঈদে জিদ্দার লায়ন সিনেমাটা আসার কথা, কিন্তু এবার যদি জিদ্দা যদি না আসে ঈদে, তো ভাই বাংলা ইন্ডাস্ট্রি মানে ব্যর্থ, মানে ব্যর্থ বলবো কি, ঈদ মানে জিত, আর জিত মানে ঈদ। আর জিতের সময় জিত ঈদে অবশ্যই আসে, কিন্তু বছরে জিদ্দা একবার থেকে দুবার আসে, কিন্তু তার থেকে আসে না। কিন্তু গেলবার ঈদে 2024 ঈদে কিন্তু জিদ্দা কিন্তু আসেনি। অঙ্কুশ দা এসেছিল মির্জা নিয়ে। কিন্তু আমরা চাইবো যে লায়ন সিনেমাটা যেন এবার 2025 ঈদে যেন আসে। তো আমি তো অনেক আগ্রহী আছি যে লায়ন সিনেমাটা কী হবে, কীরকম হবে। কিন্তু লায়ন সিনেমাটা যতদূর শোনা যাচ্ছে, তো লায়ন সিনেমাটা কিন্তু অলরেডি 50% সমুদ্রের মধ্যে শ্যুট হওয়ার কথা আছে, কিন্তু এটা বাজেটের কারণে এখনও থামিয়ে আছে। তো ফাইনালি এখন জিদ্দা, আমি শুনেছি যে যতদূর সোর্স থেকে অল্প অল্প ভিতর সোর্স থেকে শুনেছি যে জিদ্দা এই বাজেটের ব্যাপারে কোনো মানে লগ্নি করতে কোনো বিতাড়িত করবে না, কারণ খাদান অলরেডি ব্লকবাস্টার হিট হয়ে গেছে। তো চাইবো যে জিদ্দা যেন এটা করুক, আর লায়ন সিনেমাটা যেন কোরবানি ঈদে আসুক। আর আমি খুব এক্সাইটেড আছি। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ, জিৎ ফ্যানদেরকে কথা বলছি, তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমি দেবজিৎ অবশ্যই বাংলা সিনেমার ফ্যান। আগে বাংলা, তারপরে হিন্দি, তারপর সাউথ, তারপরে বলিউড, তারপরে কি আছে যতগুলো সিনেমা, তারপর তার আগে নয়, আগে বাংলাকে ভালোবাসবো, তারপর সব কিছু নিজেকে। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ কমেন্ট করতে তো অবশ্যই বলবেন। আমি দেবফ্যান বিপ্লব। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আর লায়ন সিনেমাটা অবশ্যই কুরবানি ঈদের চান্সটা একটু বেশি, কারণ ঈদে আমাদের এই জিতটা যদি ঈদে না আসে তো সবই ব্যর্থ, বুঝতে তো পারছো তোমরা। আর ঈদকে ঈদ মানে জিত, আর জিতকে চাই ঈদে। তো ভালো থাকবে, টাটা, টেক কেয়ার।